শুভ সকাল বন্ধুরা, হুমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি সকাল থেকে স্টার্ট করছি। তো কোনো দিন সকাল সকাল ব্লগটা স্টার্ট করা হয় না, আজকে একটু সকালবেলায় ব্লগটা স্টার্ট করছি। তো ঘুম থেকে উঠে দরজাটা খুলে প্রথমে বাইরের গেটটা, সামনের গেটটা খুললাম, তারপরে এখানে বাইরের গেটটা আমি খুলে নিচ্ছি। তো সকালে উঠে যে কাজটা থাকে সেটা হলো দুয়ারে জল দেওয়া। গ্রাম সাইডে এইটা কিন্তু প্রত্যেক দিনকার সকালের একটা কাজ, দুয়ারে জল দেওয়া। তো আমি ঘুম থেকে উঠে আগে আমি দুয়ারে জল দিয়ে দিই, চাকাতে জল দিয়ে দিই। তো দুয়ারে জল দেওয়া, চাকাতে জল দেওয়া কমপ্লিট হয়ে গেল। মুখটা ধুয়ে নিই, আজ তো রবিবার। তো তোমাদের দাদাভাই বাড়িতে আছে, সকালে স্কুল নেই। তো এখন 6:30 পৌনে 7টার মতো টাইম হলো। তো চলো মুখ টুক ধুয়ে নিই। আর কোনো দিন সকালে তোমাদের সাথে ব্লগ শেয়ার করি না, আজ ফার্স্ট টাইম সকালে ব্লগটা শেয়ার করছি। তো মুখ টুক ধুয়ে ছাদে এসে দরজা জানলাগুলো প্রথমেই খুলে দিই। তো প্রথমেই জানলাটা খুললে সূর্য মামা যখন উঠে আর রোদটা ঠিক আমার এই বারান্দার মধ্যে আসে, সকালে সূর্যটা দেখতে কিন্তু বেশ ভালো লাগে। তো মুখ টুক ধুয়ে যে কাজটা প্রথমে, সে চা বসানো। তো এখন আমি চা বসালাম, তোমাদের দাদাভাই ওইদিকে উঠে গেছে, তাই মেয়েরা এখন তো উঠবে না। সকালে উঠে ঘুম থেকে উঠে 1 কাপ চা না খেলে যেমন ঘুমটা যেমন ছাড়েই না। আর চা তো আমরা খেতে ভালোবাসি, তো চলো চা খেয়ে নিই। চাটা খেয়ে ছাদে যাই। তো চাটা খেয়ে ছাদে আসছি, ছাদে হালকা ফুলকো রোদও ওঠে। আর এখন সকালে ছাদে আসতে বেশ কিন্তু ভালো লাগে। সকালে উঠে এই ফুলগুলো দেখি তো সকালে বেশ মনটা ভরে যায়। তোমাদের সাথেও শেয়ার করি, কেমন লাগে বন্ধু কমেন্টে জানিও। ফুল দেখতে আশা করি সবারই ভালো লাগে। আর সূর্যটা সুন্দর উঠেছে, সকালে রোদটা গায়ে নিতেও কিন্তু বেশ ভালো লাগে। আর চারিপাশটা এখন কিন্তু কুয়াশা কাটেনি। এখন 7:30 মতো টাইম হলো। আমি চা নিয়ে আর দুটি চাল নিয়ে ছাদে এলাম। আমি চা খাবো আর পায়রাগুলোকে সকাল সকাল চাল দিয়ে দেবো। এখন পায়রাগুলো আসেনি, এই কার্নিশটাতে কিছুটা দিয়ে দিই। তারপরে পায়রাগুলো একে একে আসলে পরে নিচেও চালগুলা ছড়িয়ে দেবো। আর এখন কিন্তু একবেলা চাল দিই না। আমি এখন সকালে একবার দিলাম, তোমাদের দাদাভাই দুপুরে একবার দেবে, বিকেলে একবার দেবে। তো দেখো চালগুলো দিতে দিতেই পায়রাগুলো আসছে, ওই জন্য নিচে আরও অনেক চালটা ছড়ে। আর দেখো এই দিক থেকে পায়রাগুলো সুন্দর আসছে। আর সকালে কিন্তু বেশ ভালো লাগে পায়রাগুলো চাল খাওয়া দেখতে। আর চা খেতে খেতে পায়রাগুলো চাল খাচ্ছে। আর গ্রামের পরিবেশ আর আমার ছাদের ফুলগুলো সকালের কিন্তু বেশ ভালোই লাগছে। তো চলো সকালে চা খাওয়া কমপ্লিট করে আমি এখন ঠাকুর ঘরে চলে এলাম বাসি কাজে হাত দিতে। এখান থেকে আমার বাসি কাজে হাত দেওয়া স্টার্ট হয়। তো আমার ঠাকুর ঘরটা প্রত্যেক দিন দেখেছো পরিষ্কারই থাকে মোটামুটি, কি এত তো সরা হয় না। আর হানলাটা বিকেলে গুছিয়ে রাখি, ঝাড় দিই, মুছি। আজকে ব্লগ ভিডিওটা যেহেতু ভয়েস দিয়ে কথা বলছি, ওই জন্য বলতে পারছি, জানি না কতটুকু তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তোমাদের দাদাভাই একটা লংয়ের ভাড়া আছে সারাদিনের, রবিবার। তো যাবে, ওর ফোনে ব্যালেন্স শেষ হয়ে গেছে, তাই আমার এই ফোনটা নিয়ে যাবে। তো ওই জন্য আমি সকাল সকাল যতটুকু পাচ্ছি ভিডিওটা করে রাখছি, যাতে কালকে তোমাদের জন্য একটুখানি হলেও ভিডিও দিতে পারি আর কি। তো ওই জন্য দেখো সকালে ঘরগুলো গুছিয়ে ঝাড় দিয়ে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই ফোনটা নিয়ে যাবে। তো তোমাদের সাথে একটা ভালো জিনিস যতটুকু পারবো শেয়ার করব। তো সকালের কাজ বলতে, বাসি কাজ বলতে, ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। আর এত ধুলো বেরিয়েছে, প্রত্যেক দিন 2 বেলা 3 বেলা করে ঝাড়তে হয়, তার তো কত ধুলো বেরিয়েছে। আর ঘরগুলো ঝাড় দেবো, মুছবো। এখন রবিবার, আজ তো আমাদের এখানে হাট পড়ে। তো কালকে তোমাদের দাদাভাই ছিল না, আলু মাখা ভাত খেয়েছে, আজ আর আলু মাখা ভাত করবো না, আজ কিন্তু রান্না করব। তো সব রুমগুলোই আমি ঝাড় দিয়ে নিলাম। এদিকে আমি সিঁড়িটাও ঝাড় দিয়ে নিয়ে চলে যাব। আর বাসন টাসন সব কিছু আমি নিয়ে চলে এলাম সিঁড়ি থেকে, চা খাওয়া বাসন আর কি। তারপরে দেখো আমি উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি। উঠোনটা প্রত্যেক দিন ঝাড় দিয়ে প্রত্যেক দিন আমি উঠোনটা ধুয়ে দিই। আমার উঠোন ধোয়া প্রত্যেক দিন শীত গিরেছে, উঠোনটা না ধুলে কেমন বাসি বাসি দেখায়। উঠোনটা জল দিয়ে ধুয়ে দিই, তাহলে উঠোনটা বেশ পরিষ্কার দেখায়। আর সানের উঠোন জল দিয়ে আর একটু পরেই রোদ দেবে, সুন্দর কিন্তু শুকিয়ে যাবে। তো গোটা উঠোনটা আমার ধোয়া কমপ্লিট হয়ে গেল। আর 10টার সময় তোমাদের দাদাভাই বেরোবে।
তো ওই জন্য আমি কাজগুলো একটু তাড়াতাড়ি করছি। ওকে আমি মুড়ি, চা সব কিছুই দিয়ে দিয়েছি। তারপরে আমি আবার ঘর মুছতে লাগছি। তো ঘর মুছবো, তারপর আমি কিছুটা কাচবো আর স্নান করব। আর বেশি কাজ নেই। তোমাদের দাদাভাই থাকবে না সারাদিন, আর এমন কিছু কাজের তাড়াও নেই। তো ঘরগুলো মুছে নিচ্ছি সকালে। দেখো সকালে কত কাজ থাকে বলো, আমাদের সংসারে ঘর ঝাড় দেওয়া, মুছো, সকালে যে যত পারো কাজ করতে থাকো। আর শীতকালে ঘর গোটা আর জামা কাপড় কাচা, এটাই হলো মেন বড় কাজ। যত জামা কাপড় বেরোবে তত কিন্তু ঘর গোটাতে হবে, আর তত কিন্তু কাচারও থাকে। তাই না বন্ধু? আর যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটা দেখছে না কেন, কেমন লাগে অবশ্যই কমেন্টে জানি। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের দাদাভাই ভাড়াতে বেরিয়েছিল, সেই জন্য তোমাদের জন্য একটুখানি ভিডিও করে এনেছে। খুব একটা ভালো করে ভিডিও করতে পারে না। এটা হলো একটা কলিয়ারি, এখানে থেকে কয়লা উৎপাদন হয়। আমাদের এই আসানসোল, চিত্তরঞ্জন, রানিগঞ্জ সাইডে যে প্রচুর কয়লার কলিয়ারি আছে, সেগুলোই তোমাদের সাথে আমি একদিনও শেয়ার করিনি। আজকে কলিয়ারিটা একটুখানি শেয়ার করলাম। আমি ছাদ থেকে যে বড় পাহাড়টা দেখাই, ওটা কিন্তু কোনো পাহাড় নয়, ওটা হলো আমাদের এদিককার বনজিমারি কলিয়ারি। তোমাদের সাথে আমি কলিয়ারিটা একটুখানি শেয়ার করলাম। তোমরা যদি কমেন্টে জানিও যে দিদি তোমাদের ওইদিকে কয়লার খনি কেমন, তোমরা অবশ্যই কমেন্টে জানিও, তাহলে আমি একদিন যেয়ে তোমাদের জন্য ভিডিও করে এনে দেবো। এখানে প্রচুর কিন্তু কয়লা উৎপাদন হয়। এটা একটা কলিয়ারি। তো নিচে অনেক গর্ত থাকে, তারপরে তোমার ডাম্পার চলে, বেশ কিন্তু সুন্দর লাগে দেখতে। তো এটাও একটা কলিয়ারি। কলিয়ারিটার নাম ঠিক আমার মনে পড়ছে না। তো তোমরা তো জানো আসানসোল, রানিগঞ্জ এদিকে কিন্তু কয়লার খনি আছে, সেটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। তো কীভাবে কয়লা কাটা হয়, কীভাবে ডাম্পিং করে কয়লা তোলা হয়, তোমরা যদি কমেন্টে জানিও, আমি তোমাদের সাথে একদিন ভিডিওতে শেয়ার করব। তো কত বড় কলিয়ারিটা দেখছো, কত বড় বড় গাড়িগুলো। তো তোমাদের জন্য একটুখানি শেয়ার করলাম। কেমন লাগলো বন্ধু কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব আমার ভিডিও করার উৎসাহ বাড়িয়ে দেয়। তোমাদের দাদাভাই খুব একটা ভালো করে ভিডিও করতে পারে না, দেখো তোমাদের জন্য কতটুকু ভিডিও করে এনেছে। টাটা বন্ধু।